দর্শক, আমাদের এই বিল যে আছে, আমাদের যে নদী আছে, অত্যাধিক পানি থাকার কারণে আমাদের এই যে এখনো যে দেখতে পাচ্ছেন বিশাল একটি মাঠ, এই মাঠগুলো সব তলিয়ে গেছে। কালকে থেকে বৃষ্টি হচ্ছে, আজ 2 দিন হয়ে গেছে, বৃষ্টি থামছে না, এখনও বৃষ্টি পড়তে আছে। তো আমরা যদি একটু এদিকে ঘুরে দেখি আপনাদেরকে, তো খাল মানে এটা খালি খালও ভরা পানিতে। পানি কমার মতো কোনো লাইন নেই যে বিলের পানিটা এই জায়গা থেকে নামবে। তো এই জায়গাটাই ভরা, তাহলে বিলের পানিটা তার নামার মতোই নাই। তো আমরা যদি নদীতে যাই, আমরা দেখলাম নদীতে গিয়ে নদীটাও অনেক উত্তাল এবং এই নদীর পানিটা ফুলে রয়েছে। স্বাভাবিকভাবে আমরা যে নদীর পানি ফুলে থাকলে বন্যার একটা থাকে। আর অন্তত সিগন্যাল চলতে আছে সাগরে অনেক রকমের অনেক বোট মাছ পড়েছে। তো এটা হয়তো আপনারা খুবই দেখতে পারেন। আমাদের এখান থেকে আমরা পটুয়াখালী জেলা থেকে এই যে নদীর উত্তাল যে তাপটা, নদীর যে একটা আনাগোনা, এটা আসলে প্র্যাকটিক্যালি দেখা যায়। পটুয়াখালী জেলার ভিতরে যারা আছে তারা হয়তো বুঝতে পারবেন। পটুয়াখালী জেলাটা বাংলাদেশে একদম শেষ প্রান্তে, দক্ষিণ অঞ্চলে একদম শেষ প্রান্তে। সাগর থেকে এখান থেকে পটুয়াখালী জেলা থেকে সাগরটা অনেক কাছে, এটা হয়তো আপনারা সবাই জানেন। এখন আমরা যাচ্ছি, আসলে এখানে আবহাওয়া অত্যাধিক খারাপ হওয়ার কারণে লঞ্চ, আমরা সাধারণত জানি যে একতলা লঞ্চগুলো আছে। আমাদের এখানে একটা আছে গলাচিপা থেকে আর গাইয়াপাড়া, গলাচিপা থেকে আপনার তক্কাপুরিয়া একটা লঞ্চ আছে সকাল 7টা থেকে এবং কি বিকাল 4টায় আসে। 7টা যায়, 4টায় আসে। তো ওই লঞ্চটা আবহাওয়া অত্যাধিক খারাপ হওয়ার কারণে ওই লঞ্চটা আজকে খালে ঢুকেছে। আর এই হত্যার কারণে সে আমাদের যাত্রীদের সেফটির কারণে সে আর লাইনে যেতে পারছে না। আবহাওয়া অত্যাধিক খারাপ হওয়ার কারণে সেও খালে হাঁটছে। আমি অনেক গেছি তুই কমে গেছে যে লঞ্চ গেছি না, হ্যাঁ শুনি যে লঞ্চ অনেক আছে ওনারা শুনলে ওট বড় ওট মনে করে দিও